এই শেডটা, এই যে এলবি ম্যাজেন্ডা, এই কালারটা নিয়ে গেছিলো। তো আমি ওনাকে এলবি ম্যাজেন্ডা রেডি শেডটাই দিই কোম্পানি থেকে আসা। তো এখন ওনার বক্তব্য হচ্ছে শেডটা হয়তো কালারটা মিসম্যাচ করছে বা কিছু। তো এখন যাব আমি ভেরিফাই করতে সেটা প্রবলেমটা কি আসতেছে। প্রবলেম আসতেছে মানে মারতেছি না, হ্যাঁ, মালটা ক্যাশ করতেছে, মালটা ঝুলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কি করে সলভ করি আমি জিনিসটা, তোমরাও দেখো। কালারের তো কোনো ফল্ট নাই, কালারে কি ফল্ট আছে কোনো? না না, কালারের তো কোনো ফল্ট, তাহলে কালারে ফল্ট নাই, তোমার দেওয়ার পদ্ধতিটাতে ফল্ট। এখন হে হোয়াটসঅ্যাপ ভাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা। তো চলো আমি এখন স্টোরে যাচ্ছি, এখন চা খাবো, চা খেয়ে স্টোরে যাব। চলো। এনামেলের রং বানানো চলছে। তো গাইজ তোমরা দেখলাই লাক্সালে পিউ এনামেলের রং বানালাম, বেশ সুন্দর আসছে কালারটা, স্যান্ডেলউড কালার বলে ওটাকে। আর এখন আরেকটা রং বানাবো ইজি ক্লিনে, কাস্টমার অর্ডার দিয়ে গেছে। তো চলো বানাই ওটা, তোমাদের দেখাই। এটা বানাবো এই যে এই কালারটা। চলো গাইজ বানাই, বানিয়ে তোমাদের দেখাচ্ছি। সৌরভ আজকে স্কুলে গেছে তাই জন্য নাই, স্কুলে গেছে। চলো চলো তোমাদের দেখাই কেমন আসলো। তো গাইস সেই রকম আসছে কালারটা, দেখতেই পাচ্ছ, সুন্দর। তো গাইস এখন আমি এটা রেখে দিব। এই যে বিল করা হয়ে গেছে, কাস্টমার টাকা দিয়ে অলরেডি গেছে। আমি এখানটায় রেখে দিলাম, তাহলে আপনি পরে এসে নিয়ে যাবে কাস্টমার। তো গাইস আরেকটা জিনিস শেয়ার করার আছে তোমাদের সাথে। এখন যাব আমি হচ্ছে আমার একটা কাস্টমারের বাড়িতে। তো দুদিন আগে কাস্টমার আমার কাছ থেকে নিয়ে গেছিলো এনামেলে একটা পেন্ট নিয়ে গেছিলো 4 লিটার, এলবি ম্যাজেন্ডা নামক এই পেন্টটা তোমাদের দেখাই। এই যে দেখো, এই শেডটা, এই যে এলবি ম্যাজেন্ডা, এই কালারটা নিয়ে গেছিলো। তো এটা রেডি শেডই পাওয়া যায় কোম্পানির। তো আমি ওনাকে এলবি ম্যাজেন্ডা রেডি শেডটাই দিই কোম্পানি থেকে আসা। তো এখন ওনার বক্তব্য হচ্ছে শেডটা হয়তো কালারটা মিসম্যাচ করছে বা কিছু। তো এখন যাব আমি ভেরিফাই করতে সেটা। তো এখন যদি সত্যি সেটা কোম্পানির ফল্ট থেকে থাকে তো কোম্পানির লোককে সেটা জানানো হবে এবং সেটা রিপ্লেস করে দেওয়া হবে। তো এখন পেন্টারের ফল্ট না পেন্টের ফল্ট সেটা দেখতে হবে। তো সেটার জন্য এখন আমি কাস্টমারের বাড়িতে যাচ্ছি। তো এখন কি করে সলভ করি আমি জিনিসটা, তোমরাও দেখো, সাথে থাকো। তো যারা যারা করো পেন্টসের ডিলারশিপ আছে, তোমাদেরও হয়তো ফেস করতে হয়। তো কী করে সেটা সলভ করা যায়, করতে হয় সেটা তোমরা আমিও করব। তো তোমরা সাথে থাকো, দেখো, আমিও দেখি কীভাবে সলভ হয় জিনিসটা। আর কোম্পানিতে কমপ্লেন অলরেডি আমি জানাই দিছি, বিকজ যাতে দেরি না হয় কাস্টমারের জিনিসটা সলভ হতে। যদি কোম্পানির ফল্ট থেকে থাকে, পেন্টের ফল্ট থেকে থাকে, তাহলে কোম্পানি সেটা এক্সচেঞ্জ করে দিবে। তো সেই জন্য কমপ্লেনটা আগে রেজিস্টার করে দিছি আমি। তো চলো এখন আমি যাই ভিজিটে। আমি এখন একটু খাইতে ঢুকলাম বাড়িতে। তো দেখো বার্গার হয়েছে। তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে বার্গার, হোমমেড বার্গার। দেখো গাইস কী কী দিয়ে বানাইছে, অনেক কিছু আছে, পেঁয়াজ, টমেটো। আচ্ছা এটা টিক্কি, ও এই যে এটা দেখলো না, এটা হচ্ছে টিক্কি। তো এটা হচ্ছে আলু টিক্কি বার্গার। তো চলো খাই,
খাই দায় তারপরে কাস্টমারে বাড়ি যাচ্ছি। এই যে আম চলে আসছে, দেখো আমের মাথা পচে গেছে সব। এটা খালি খাবে না তুমি? আমি আর খাবো না। চলো গাইজ আম খাই। নীলের রং কি সুন্দর, নীল মাছ এলবি মাজন্ডা তাই তো? হ্যাঁ, এই মাছ একদম এই কালারটা তাই তো? ও বাইরে রয়েছে। এলবি মাজন্ডা হচ্ছে এই কালারটা, ঠিক আছে? এই কালারটা পেঁয়াজের সস এটা দেওয়া হয়েছে, এটাই তো এলবি মাজেন্ডা, এখানটা লেখা আছে। হ্যাঁ, কালারের নাম এই এলবি মাজেন্ডা, বেস কালার না, এটাই কালার, ঠিক আছে? তো এবার এটা খোলো। কালার কি হয়েছে? কালারটা উঠো কিছু দিয়ে, কিছু দিয়ে ওঠো। কালারের মতো তারপিন তেল মিলাইছো? কালারটা ওইটার মধ্যে দাও, এই যে এইটা এলবি মাজেন্ডাতে দাও, ম্যাচ করছে কালার। পিছলা যায়, কাঠে ধরে না রং। কালার কি ম্যাচ করছে? কি বলো তুমি, এত পেন্টার তো তুমি বলবা কালার ম্যাচ করছে কিনা। কালার তো এখানে তো একটু 19-20 হবে, ঠিক আছে? হ্যাঁ, 19 আর 20। তো প্রবলেমটা কি আসতেছে? প্রবলেম আসতেছে মানে মারতেছি যে না, হ্যাঁ, মালটা ক্যাশ করতেছে, মালটা ঝুলে যাচ্ছে, ঠিক আছে? এই 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 যেগুলো পেন আছে, এই যে এটাতে যে মারছো এই রংটা, এই যে এটাতে যে মারছো, এটা তিনবার করে মারছে, তাও একই অবস্থা। পিনকোড মারছি, কালারটা ওই আগের ইয়ে কালারটা ঢাকে ঢাকতে। আগের কালারটা কি ছিল? আগে ব্রাউন ছিল, গোল্ডেন ব্রাউন। গোল্ডেন ব্রাউনের পরে এটাকে হোয়াইট করছিলা? না, হোয়াইট তো করা হয়নি। প্রাইমার দাও নাই? প্রাইমার আগে করা, প্রাইমার না, রং করা ছিল। প্রাইমার করে তো গোল্ডেন ব্রাউন যখন তোমার ছিল, এইটা তো একটা লাইট কালার। এইটার মধ্যে এইটার তো তোমাকে একটা হোয়াইট বেস প্রথমে একটা এক কোট তো মারা উচিত ছিল তোমার, এই জন্য তো ধরছে না কালারটা। না, রঙের উপর ওইগুলো যে মারছি, রঙের উপর যত মারছে এগুলো তো ডিপ কালার, হ্যাঁ। বুঝতে হবে তোমাকে জিনিসটা। শোনো, একটা জিনিস বুঝবে, তুমি তো পেন্টার, তুমি তো অনেকদিন ধরে কাজ করছো। তুমি যে এই চৌকাটটা মারছো, হ্যাঁ। চৌকাটটা কি কালার? ডিপ কালার। ডিপ কালার, ডিপ কালার তোমার এক কোটে চলে আসবে। এখন যদি ওয়ালের ক্ষেত্রেও সেম জিনিস, ওয়ালেও যদি আজকে যদি আমার ওয়ালে যদি কোনো একটা ডিপ কালার দেওয়া থাকে, তার উপরে যদি আমি এই পিঙ্ক কালারটা আনি, আমার এক কোটে কালারটা আসবে না? ওটা তো খাইরে, ওটাকে তো প্রাইমার করতে হবে। আসবে কেন দিন? আসবে না, ওটাকে প্রাইমার করতে হবে। সেম তোমার জানলাটার মধ্যে ছিল একটা ডিপ কালার, যেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন। সেই গোল্ডেন ব্রাউনটার উপরে তুমি একটা লাইট কালার দিছো, পিঙ্ক। তো তার আগে তোমাকে কি করা উচিত ছিল? এটাকে ঘষে প্রাইমার করা উচিত ছিল, তাইলে কালারটা তোমার একবারে ক্যাচ করতো। তোমার আর কোন জায়গাটা বাকি আছে দেখো, একটা ফ্রেশ জানলা দেখো যেটা এখনো রং করো নাই তুমি। রং করিনি। হ্যাঁ, করো নাই। সবগুলো ওই জানলা ওগুলো তো করা হয়ে গেছে, সবটা করা হয়ে গেছে। এই যে এই জানলাটা আছে না, এই জানলাটা হ্যাঁ। তুমি এই পাল্লাটার মধ্যে, হ্যাঁ, এই পাল্লাটার মধ্যে, পাল্লাটাকে একটা পাল্লা, ঠিক আছে, স্যাম্পল আমি তোমাকে বলেছি, একটা পাল্লা প্রথমে ঘষবে, ঘষে এটাকে হোয়াইট প্রাইমার দিবে, হ্যাঁ। দেওয়ার পরে ওই কালারটা দিবে। হ্যাঁ, যদি কালারটা না আসে একবারে, হ্যাঁ। তাহলে কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে হুম। দাদু? একটা পাল্লা টেস্টিং এর জন্য পাল্লাটাকে ঘষা করতে লাগবে, তারপরে হোয়াইট প্রাইমার, বিপি হোয়াইট বলে যে প্রাইমারটা আছে সেটা দিয়ে লাগাই দিবে ওরা, দেওয়ার পরে তারপরে ওই কালারটা দিবে। আর কালারের মধ্যে তুমি কতটা তারপিন তেল মিশিয়েছো? কালারে তো পাতলা হয়েছে কেন? মিশাই তো ওরা যেরকম করবে। দেখি নিয়ে আসো। না না, সেই যেটা মিডিয়াম ওইটাই না ইয়ে করতে লাগে, ঠিক আছে? আমরা তো জানি যে কালার মোটাই আছে, হুম, মোটাই আছে কালার। যেরকম এইটা ওটা তোমার ইয়ে মাল, আমার তো উপরে এটা raw মাল, বুঝলে? এটা দেখো average। দাদু, কালার কিন্তু যেটা চাইছো তুমি সেটাই আছে, বুঝছো? কালার যেটা চাইছো সেটাই আছে, কালার কিন্তু এক ফোঁটা ডিসম্যাচ নাই। যে পেন্টার আছে, কালার কি ডিসম্যাচ হয়েছে? কালারও তো কালার কোনো ডিসম্যাচ হয় না, মানে এবং কালার পেন্টারই বলছে কালার কিন্তু মোটা আছে। ও এটার মধ্যে জানি না তার পিন্টার মিশাইছে কিনা, না না, এটা কিন্তু তার পিনতে ওই যে মিশাই এটাকে আমি চোখে দেখে বুঝতে পারবো না, কিন্তু ওটা- কালার মোটা আছে। ওটা তার এটা সমস্যাটা হয়েছে, ওরা তোমার এখানটায় ডিপ কালার ছিল আগে, ডিপ কালারটার মধ্যে ওরা ডাইরেক্ট কালারটা করছে, হয়তো এটা 3 কোটে আসছে। সেম তুমি সেম জিনিসটা তুমি এই জানলাটার মধ্যে করবা, এই জানলাটাকে ঘষবা প্রথমে, যেহেতু কালো কালার এই ডিপ কালার হয়ে আছে, এটাকে ঘষে হোয়াইট প্রাইমার করে শুকায় তারপর ওই কালারটা করবা। যদি কালারটা না আসে তখন কোম্পানির কাছে কমপ্লেন যাবে, ঠিক আছে? কালার আমার ভুল আছে কিনা সেটা দেখার জন্য আমি ওই পাল্লাটার মধ্যে একটা ওনাকে বললাম, আমি উনি বুঝে গেছে কি করতে লাগবে, তাহলে করে কালারটার
ভুল না কালারটার ভালো না খারাপ সেটা আসবে। ঠিক আছে, কারণ তোমার এটা যদি তুমি এই পাল্লায় যদি তুমি এই কালার করতে একবারে কালার চলে আসতো, এখনো চলে আসবে যদি এটা শুকানোর পরে যদি তুমি এই কালার করো। কেন? এটা ডিপ কালার। তুমি আর ওটা একই কালার ছিল তো কালার কোনটা? এই যে কালার। হ্যাঁ, এবার ডিপ কালারটার মধ্যে কখনো এই লাইট কালারটা একবারে আসবে না, ওটাকে আগে হোয়াইট করতে হবে একবারে কালারটা আনার জন্য। এটা একটা পিঙ্ক, একটা মিষ্টি কালার, এটা হালকা কালার, বুঝতেছো ব্যাপারটা? এটা তো তোমরা জানো। তাহলে কালারের তো কোনো ফল্ট নাই। কালারে কি ফল্ট আছে কোনো? না না, কালারের তো কোনো তাহলে কালারে ফল্ট নাই, তোমার দেওয়ার পদ্ধতিটাতে ফল্ট। এখন যদি ওয়ালে এই যে পিঙ্ক কালারটা যে করছো, ওই ওয়ালের মধ্যে যদি একটা ডিপ কালার যে কোনো থাকতো, সাপোজ এরকম একটা কালচিটা কালার যদি ওয়ালের মধ্যে থাকতো, এটার উপরে তোমার এই পিঙ্ক কালারটা এরকম ফুটতো কোনোদিনও তো না। তোমাকে এটাকে স্যান্ডিং করে প্রাইমার করতে হতো, সেটা ঠিক আছে, তারপরে তোমার এটাকে কালারটা আসতো। সেম জিনিসটা না, এই যে যেহেতু হালকা কালার, এটা তোমার এই ডিপ কালারের উপরে কখনো হালকা কালারটা ফট করে বসে যাবে না। এটাকে তোমাকে স্যান্ডিং করে এটাকে প্রাইমার করতে হবে, হোয়াইট বেস করতে হবে, তারপরে সেটার কালারটা একবারে সুন্দর আসবে, ফুটবে আরো কালারটা। এই কালারটা একটু ফুটবে। এটা তো যা আসছে এটা তো টাইনি নিছে কালারটার পিছনের যে পুরানা যে কালারটা আছে, এই কালারটাকে টাইনি নিছে। এই কালারটাকে তোমার এটা লাগানোটা উচিত হয় না, এটাকে তোমার হোয়াইট বেসের উপরে করলে কালারটা একদম উজ্জ্বল হয়ে যেত। পরিষ্কার আছে, ঠিক আছে, সে তো হোয়াইট। হ্যাঁ, হোয়াইট করলে কি হতো, কালারটা উজ্জ্বল হয়ে যেত আরো। তুমি সেম জিনিসটা করো, ওই জানলাটাতে সেম জিনিসটা করো, দেখো এই জানলাটা এই কালারটা এইটা, আর ওই পাশেই তো জানলা আছে, দেখো এটা কত ফুটবে কালারটা। কারণ এই তোমাকে বুঝতে হবে কালারটা লাইট কালার, হালকা কালার। কালারে কিন্তু আমি কোনো ফল্ট পাচ্ছি না। ঠিক আছে, আর যা কালার চেয়েছে কাস্টমার সেই কালারই দেওয়া হয়েছে কিন্তু কাস্টমারকে। কালারে কিন্তু হেরফের কিচ্ছু হয় নাই, লাগানোর প্রসেসটা ভুল হয়েছে জন্য কালারটা এরকম হয়ে গেছে। তুমি এই সেম এই জানলাটার মধ্যে করো, দেখবা কালারটা এটা হচ্ছে অনেকটা ফুটবে এই জানলায় তোমার। ঠিক আছে, আপনি করে দেখুন, এই কালারটা দেখবেন যা কালার আপনি চাইছেন সেই কালারই আপনার এই জানলায় আসবে। এটা লাগানোর প্রসেসটা আপনার ভুল হয়েছে। আর কাঠে এটা ধরতেছে না, ঝুলে পড়ছে। না, ওই জন্যই ধরছে না তো, এটা ঝুলে পড়ছে না। এটা হচ্ছে কালারটা যখনই আপনি দিচ্ছেন, কালারটা টেনে নিচ্ছে পেছনের যে পুরানা কালারটা, ওই ডিপ কালারটা এটার উপরে যে আপনি দিয়ে দেখুন, এই কালারটা দেখবেন এটাকে টেনে নিবে। এই কালারটাকে টেনে নিবে, কারণ এটা ডিপ কালার, খায় নিচ্ছে কালারটাকে। তো এটাকে আগে হোয়াইট করতে হবে। সেম ওয়ালের ক্ষেত্রেও সেম হয়, ওরা প্রাইমার করে। কেন করে? এই কারণেই করে। এটা যদি আপনি ডিপ দিতেন অসুবিধা হতো না, যেহেতু এটার মধ্যে অসুবিধা হয়নি, ডিপের উপরে ডিপ পড়ে গেছে, অসুবিধা হয়নি। বুঝতে পারলেন ব্যাপারটা? না, এত কাজ করতে যে কোনো ডিসপুট হয়নি। হ্যাঁ, ডিসপুট হয়নি, এটা প্রসেসে ডিসপুট, কালারে ডিসপুট না। এটা এমন কালারে ডিসপুট হয়নি, আপনি কালার যেটা এই রং যেটা আমার এই দরজা হওয়ার কথা, হ্যাঁ, না কেন যে এরকম বৃষ্টি। শোনেন, আপনি এটাকে কি করছো? এটাকেও তো প্রাইমার করো নাই তুমি। এটা আগে কি কালার ছিল? ওই যে গোল্ডেন যে কালারটা ছিল, এটাকে কেন প্রাইমার করো নাই তুমি? প্রাইমার করতে গেলে দেখো ওই লেবার কস্টিং তো অনেক পড়ে যায়, ঠিক আছে। তারপর এখন ওটা তো বললে হবে না, লেবার শোনো, আমরা তো জানি কি প্রসেসে কি করতে হবে, লেবার কস্টিং এর ব্যাপারটা না তো, কিন্তু এই যে তুমি ডিপ কালারটার উপরে চট করে লাইট কালার দিয়ে দিচ্ছ, এই জিনিসগুলো হয়ে যাচ্ছে তো। এইগুলো তো হচ্ছে, এটা তো এখন এটা ডবল। উনি তো ভাবছে কালারের ফল্ট। কালারের কি ফল্ট? এটা কালারের ফল না, এটা তো ঘষে যেরকম ঘষি, এটা দেখো না পুরো ঘষা হয়েছে, ঠিক আছে, ঘষা হয়েছে তোমার প্রসেস ঠিক আছে, তুমি বলছো, কিন্তু ওই প্রসেসে কালারটা কি খারাপ? না, কালার তো খারাপ না। তাহলে পরে তোমার এটাকে যদি হোয়াইট, যেহেতু তোমাকে বুঝতে হবে যে কালো, কালারটা আগে কালো, আর উনি এখন লাইট কালার চুজ করছে। না না, আমি তো আপনাকে আগেই বলছি যে দেখেন ঘষার পরে কি প্রাইমার লাগবে। আমি না, আগের প্রাইমার দেওয়া আছে, আপনি কিন্তু বলছো প্রাইমার লাগবে না। প্রাইমার তো এটা প্রাইমার তো নাই তো, এটা রং করা ছিল, আগেরটা প্রাইমার ছিল, প্রাইমার করে তারপর রং করছিল। যাই হোক, আগে যে প্রথমে ছিল, ঠিক আছে, প্রথমে যে নতুন বানাইছে না, ঠিক আছে, যখন আমি ওটা বলতে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে তোমার যেহেতু লাইট কালার দিয়েছো, এই কালারটা চলে আসবে, এই কালারটা ঠিক আছে, যেহেতু লাইট কালার দিয়েছো, এটা তুমি যদি প্রাইমার করে দিতা, কালারটা আরো ফুটতো। কারণ কালারটা তো মিষ্টি কালার, খুব লাইট হালকা কালার, কালারটা দেখতে মানে দূরের থেকে লাগতো যে হোয়াইট, সুন্দর দেখা যেত। তোমার প্রসেসটা তো একটু ভুল হয়ে যাচ্ছে জিনিসটাতে না, এই জিনিসটা করো না। কারণ কাস্টমার তো যদি বলে, তোমার লেবার চার্জ যদি একটা দুটো লাগে সেটা বলে নাও, কাস্টমারের সাথে ডিসকাস করে নাও যে এটা প্রাইমার করতে আমার একটা দুটো খরচা আসবে। কিন্তু যেহেতু উনি খরচা করছে, দুটো নিশ্চয়ই দুটো লেবারের জন্য উনি আটকাবে না। উনি বলবে যে ঠিক আছে লাগাও, বেস্ট, ওনাকে রেজাল্টটা বেস্ট দাও, বেস্ট রেজাল্ট দাও। না না, এইগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে তো ফল ঠিক আছে, ঠিক আছে। কাজে আমি দেখলাম ভিজিটে,
কোম্পানির কাছে আমি যদিও আগে কমপ্লেন দিছিলাম কালারের জন্য, কিন্তু কালার ঠিক আছে, আমি কোম্পানি উইথড্র করে নেব, কালার কমপ্লেন নেই কোনো। প্রসেসটা আপনি ওই জানলাতে করে নেবেন, এই জানলাতে একটা পাল্লাতে করে নেবেন, করে কাস্টমারকে ডিফারেন্সটা কি আছে দেখিয়ে দিবেন, ঠিক আছে? করার পরে তারপরে আপনি আমাকে বলবেন যে কি আছে না আছে, ঠিক আছে? কালারে কিন্তু কোনো ফল্ট অ্যাজ সাচ নেই। এটা কি ডাইরেক্ট কোম্পানির কালার, এই যে কালার আছে সেই কালারই না, কোম্পানি থেকে আসে? শোনো, এখানটায় বেশিরভাগ শেড হচ্ছে যে এনামেল পেন্টে রেডিমেড পাওয়া যায়, যেরকম স্কাই ব্লু, স্মোক গ্রিন, এই যে এলবি ম্যাজেন্ডা, মেহগিনি, চেরি, ঠিক আছে, ব্রাউন, গোল্ডেন ব্রাউন, ট্রাক ব্রাউন, কিছু কিছু যেগুলো আছে সেগুলো আমাদের বানিয়ে দিতে লাগে, বাট এগুলো শেড কোম্পানি থেকেই পাওয়া যায়। কাজে কালারে কোনো ফল্ট নেই, কালার তো আপনার যেই কালার আছে সেই কালারই আছে, কালারের কোনো কালার 100 আছে। বলো যে এটা মাল বানানোর ব্যাপার নাই তো, এখানটায় আপনি যেই কালার চাইছেন সেই কালার পাইছেন, সেটা বানায় হোক, সেটা তো বানাই আসছে কালারটা, আমি বানাই নাই, চাই কোম্পানি বানাই তো আসছে কালারটা। তো ব্যাপারটা ওইটাই যে এই কালারগুলো কিন্তু এরকম ফেড হয়েছে, এগুলোকে ডবল কোট দিবেন কিন্তু। হ্যাঁ, এগুলোকে ডবল দিতে হবে। হ্যাঁ, এগুলোকে ডবল দিবেন। এবং ওই জানলাটা যেহেতু খারাপ হয়ে গেছে, হয় যদি কাস্টমার চায় আপনি প্রাইমার করে আরেকবার করবেন, আর যদি নয়তো ওটাকে 3-4টা কোট দিবেন, আর এই জানলায় একটা স্যাম্পল দেখিয়ে দিবেন, ঠিক আছে? তো গাইস, কাস্টমারের বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম, তো কিছু আম কিনবো আর মিষ্টি কিনলাম পূজার জন্য। দেখলাই তোমরা, কাস্টমারের বাড়ি গেলাম, কাস্টমারকে মানে কিভাবে পেন্টাররা বোকা বানায় দেখো গাইস। ওরা যেহেতু হাজিরাতে কাজ করাচ্ছে এবং আমার কাছ থেকে যেহেতু কাস্টমার ডাইরেক্টলি কিনতেছে, কমিশন পাচ্ছে না কোনো, তার ফলে কী হয়েছে, ওরা কাজটাকে ফাঁকি দেওয়ার জন্য একটা ডিপ কালার, অলরেডি সেই রঙটা মানে ডিপ হয়ে আছে, তোমরা দেখতেই পারলাম, আমি বললাম, সেটাকে প্রাইমার, হোয়াইট প্রাইমার না করে সেটার উপরে একটা লাইট পিঙ্ক কালার, এলবি ম্যাজেন্ডা কালারটা, অনেক হালকা কালার, ওই কালারটা দিয়ে দিচ্ছে। এবার দেওয়ার ফলে কী হচ্ছে, কালারটা টেনে নিচ্ছে এবং কালারটা ফুটতেছে না। তো অবভিয়াসলি কাস্টমার তো বলবে, আমার কেন কালারটা এত দাম দিয়ে আমি কালার লাগাচ্ছি, কেন ফুটবে না? তো এই কালারটার মধ্যে কোনো দোষ নেই, পেন্টার বলেইছে কালারটা দোষ। আমি গেলাম, না গেলে পরে বলে দিত যে কালারটা বাজে কালারটা একদম ভালো কালার, তোমার দেখলাই টোটাল প্রসেসটা ভুল। ইভেন পরের যে একটা হালকা কালার দরজায় লাগাচ্ছে সেটাও ভুল, সেটাকেও প্রাইমার করছে না, কিছু করছে না, জাস্ট ঘষে দিয়ে লাগিয়ে দিচ্ছে। মানে এরা কাজ বাঁচাতে, এরা ভাই তোরা তো পয়সা নিচ্ছিস, পয়সা নিয়ে কাস্টমারকে ঠিক জিনিসটা ডেলিভার কর। কি বলবো, যারা বোঝে না তাদের জন্যই আমার এই ব্লগগুলো, তাদের জন্যই বিশেষ করে, যে কাস্টমারদের জন্য সরাসরি। জানি পেন্টাররা দেখলে হয়তো রাগ করবে, করবে যে তোমরা কাজ বাড়াচ্ছ, তোমাদের জন্য আমাদের আরও খাটনি বাড়লো, এই বাড়লো সেই বাড়লো, তো কিছু করার নেই ভাই, পয়সা নিচ্ছ, কাজ তো করতেই হবে তোমাদের। চলে আসছে রং বানাতে। তো গাইস, কাস্টমার আসছিল, তোমরা দেখলাই, তো তোমাদের দেখালাম, রং বানালাম, কিছু দিলাম। দেখছো বাজারটা প্রায় খালি হয়ে গেছে, তো এখন বন্ধ করে বাড়ি যাব। তো চলো বাড়ি যাই, তারপরে ব্লগটা কন্টিনিউ হচ্ছে বিকালবেলায়। বাই বাই। তো গাইস, খাইতে বসে পড়ছি এখন দুপুরবেলা এসে এখন খাইতে বসে বললাম, এই যে সবাই খাচ্ছি এখানেও, এই যে সবাই। তো এখানটা এখন আজকে মেনুতে আছে, এই যে মাথায় ফেলছি চিংড়ি, কি বলে, চিংড়ি বাটা, লোকাল চিংড়ি বাটা। আচ্ছা, লোকাল আর হাইব্রিড একই ব্যাপার। আর এটা কি পেঁয়াজ কলি, আর এটা এই যে সর্ষা বাটা, কোনো একটা আচ্ছা বরবটি, আচ্ছা এটা হচ্ছে সর্ষা বাটা মাছের। তো চলো ফটাফট খাওয়া দাওয়া হোক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, আর এখন যাচ্ছি স্টোরে আবার। চলো, কাস্টমার এসছে, ফোন করলো আমাকে। বাই বাই। দেখ করছে ঠিকঠাক নেই, দেখ নিচে বসা কেউ 500 ml না, এটা তো মাথাটা তো গন্ডগোল আছে রে। তাহলে হচ্ছে মানে সময়টা যদি না দিতাম তাহলে সমস্যা নেই, তাহলে এই জায়গাটা আর পাইতাম না, জানি। তো গাইজ, স্টোর বন্ধ করার পরে রাতে আমি আর একটা বন্ধু মিলে একটু ঘুরতে বেরোলাম, আমাদের হাইকোর্টের সামনে দিয়ে একটু ঘুরতে আসলাম, তোমাদের দেখাচ্ছি, মানে কয়েকজনের সাথে একটু দেখা করতে গেছিলাম আর কি। তো বৃষ্টিও পড়ে গেছিলো ভালো, এই দেখো দেখা করে ফিরে আসছি যখন, কি মারাত্মক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজা, জল জমে গেছে। তো গাইস, এখন বাড়ি আসলাম, এখন বাজে রাত্রি 12টা 40।
1টা বাজতে যাচ্ছে। তো তোমরা দেখতেই পারলে একটু বাইরে গেছিলাম, বাস এখন খেতে যাচ্ছি ডিনার করতে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। আর আমার 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের যারা যারা সাবস্ক্রাইব করছো চ্যানেলটা এবং রেগুলার ভিডিওগুলো দেখো এবং আরও শেয়ার করো ভিডিওগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায় এবং চ্যানেলটা আমাদের যাতে খুব তাড়াতাড়ি 500 জনের ফ্যামিলি কমপ্লিট হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। সি ইউ নেক্সট মর্নিং। বাই। খুব টায়ার্ড হয়ে গেছি গাইজ। চলো টাটা। Hitting up the boulevard, see the palm trees.